হ্যালো 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 ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ করা হিন্দি সিরিজ যার নাম গ্লোরি, সেই সিরিজটা নিয়ে। সিরিজটার ক্রিয়েটার কারণ আনশুমান আর কারমান্নি আহুজা, এরা দুজনেই রানা নাইডুতে কাজ করেছে এবং কারণ আনশুমান তো ইনসাইড এজ, মির্জাপুরের মতো সিরিজ ক্রিয়েট করেছে। সিরিজটাতে আছে দিব্যেন্দু, পুলকিত সম্রাট, সুভিন্দর ভিকি, সায়নী গুপ্তা, জাকির হুসেন, ইয়াশপাল শর্মা, সিকান্দার খ্যার এবং আরো অনেকে। সিরিজটার গল্পটা কি হরিয়ানা, যেখানে বক্সিং খুব পপুলার, সেখানে একটা কোচ যে ক্যারেক্টারটা প্লে করছে সুভিন্দর ভিকি, রঘুবীর সিং। তো তার মেয়ের উপর একদিন হামলা হচ্ছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে জান্নাত জুবাইর, তার উপরে হামলা হচ্ছে এবং তার সেই হামলার ঘটনাটা শুনে তার দুই ছেলে যারা হরিয়ানাতে থাকে না, অন্য জায়গাতে থাকে, যে ক্যারেক্টার দুটো প্লে করছে পুলকিত সম্রাট দিব্যেন্দু, দেবেন্দ্র সিং আর রবীন্দ্র সিং, তারা শহরে ফিরে আসছে দেখতে যে তাদের বোনের সাথে কি হয়েছে এবং কে এটা করেছে, এবং এই ব্যাপারটা নিয়ে গল্পটা চলে। এটাই মেন প্লট এবং এটা ধীরে ধীরে আনফোল্ড হয় থ্রু আউট 7 এপিসোডস, এবং কি হয় না হয় সেটা আপনারা বাকিটা সিরিজ দেখলে জানতে পারবেন। তো সিরিজটা কিন্তু আমি ট্রেলার দেখিনি, আমি উইদাউট ট্রেলার আমি দেখতে গেছি। আমার কোনো আইডিয়া ছিল না আগে থেকে যে সিরিজটা কি নিয়ে হতে পারে। হ্যাঁ, থাম্বনেল দেখেছিলাম ট্রেলারের, তো বক্সিং এর যে ব্যাপারটা আমি জানতাম, বিকজ বক্সিং গ্লাভটা আই থিঙ্ক থাম্বনেলে ছিল, তো ওইটুকু আইডিয়া ছিল, বাট তার বাইরে আমি জানতাম না। এবং আমার সিরিজটা অ্যাকচুয়ালি প্রথমত দেখার ইচ্ছা ছিল না, বাট আমি তাও স্টার্ট করলাম দেখা, অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজড। সিরিজটা স্পোর্টস ড্রামা নয় যেটা আমি ভেবেছিলাম। সিরিজটা কিন্তু স্পোর্টসটা আছে সিরিজে, বাট তার সাথেও কিন্তু থ্রিল আছে, স্পোর্টস এবং থ্রিলার। বাট স্পোর্টস আর থ্রিলার কিন্তু একসাথে নয়, স্পোর্টসটা আছে একদিকে, থ্রিলার আছে একদিকে, এইভাবে সিরিজটা চলে। থ্রিলটা কিন্তু নট কানেক্টেড উইথ দ্য স্পোর্টস, ঠিক আছে। এবং সিরিজটা শুরু থেকেই যে আমাকে হুক করে নিয়েছিল, দুর্দান্ত ডিরেকশন এবং দুর্দান্ত এক্সিকিউশন। সিরিজটা স্টার্ট হয় একটা বক্সিং ম্যাচ দিয়ে, তো আমার একটু প্রথমে ইয়ে লাগছিল, আমার স্পোর্টস ড্রামা অত পছন্দ নয়, অত এক্সট্রাঅর্ডিনারি লাগে না, বাট বক্সিং ম্যাচটা থেকে যেভাবে ওরা জিনিসটা ঢুকলো, যে তার বোনের সাথে যে একটা হয়েছে, বোনের ওপর হামলা করা হয়েছে, এই ব্যাপারটা ওরা শুরুতেই স্টার্টিংয়ে দেখিয়ে দিয়েছে, এবং সেটা যেভাবে ওরা ঢুকলো একটা ম্যাচ কাটের মধ্যে দিয়ে, ওই যে এডিটিংটা, ওই যে ট্রানজিশনটা, ওখান থেকেই জিনিসটা আমাকে হুক করে নেয়, বিকজ দ্যাট ওয়াজ কাইন্ড অফ ইউনিক। মানে নেটফ্লিক্সের আর 5টা শোয়ের থেকে ওই জিনিসটা আমি, মানে ওই জিনিসটা দেখি না নেটফ্লিক্সে, তো আমার ওটা এক্সপেকটেশন ছিল না। এবং তার পরবর্তীতে ওই যে হামলাটা যেভাবে এক্সিকিউট করছে, ওই জায়গায় ডিরেকশন, যে লোকগুলো মাস্ক টাস্ক পরে আছে, দুর্দান্ত এক্সিকিউশন ছিল। এবং এই যেটা আমি বলছি, শুরু থেকে হুকটা এত ভালো গ্র্যাব করে না ইমিডিয়েটলি, এবং এই থ্রিলটা কিন্তু থ্রু আউট দ্য সিরিজ আছে। সিরিজটা কিন্তু স্পোর্টস এবং থ্রিলার, স্পোর্টস থ্রিলার নয়, স্পোর্টস রিলেটেড থ্রিলিং, মানে থ্রিলটা কিন্তু নয়। স্পোর্টস আলাদা, থ্রিল আলাদা, এবং দুটোকেই খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে আমার মনে হয়েছে। হ্যাঁ, থ্রিলটা বেশি ভালো, মানে বেশি অ্যাকচুয়ালি আছে থ্রিলিং ব্যাপারটা, স্পোর্টসটা অনেকটা কম আছে, বাট সেটা আমার ভালো লেগেছে। মানে পার্সোনালি থ্রিলটা এত ওয়েল রিটেন এবং এত থ্রিলিং লাগে দেখতে, আমাকে মানে থ্রু আউট 7টা এপিসোড গ্র্যাব করে বসেছিল। স্পোর্টসের পার্টটা সেটাও দেখানো হচ্ছে, যে বক্সিং যে হরিয়ানাতে মানে খুব পপুলার, সেটাকে ওরা দেখিয়েছে, যে হ্যাঁ ওখানকার অবভিয়াসলি হরিয়ানাতে বক্সিং বলে আমরা জানি, সেটাকে দেখিয়েছে সেই ব্যাকড্রপে, সেখানে একটা কি হয় বক্সিং নিয়ে ঝামেলা, সেটা অত ডিটেলে ঢোকেনি। সেটা দুটো ক্লাবের মধ্যে রাইভালি, সেটা জাস্ট একটুখানি হালকা করে টাচ করে দিয়ে গেছে, যে মানে একটা রাইভাল ক্লাব, তার আর কি যে লিডার মানে মেন্টার, সে প্লে করছে আশুতোষ রানা, সেই ক্যারেক্টারটা প্লে করছে, এবং আশুতোষ রানার পারফরমেন্স ভালো, বাট সেই ক্যারেক্টারটার মধ্যে খুব একটা ডেপথ নেই, খুব ওয়ান নোট টাইপের ক্যারেক্টার। তো তার পারফরমেন্স দেওয়ার অত জায়গা ছিল না, যেটুকু ছিল সেটা অবভিয়াসলি খুবই ভালো অভিনেতা সে দিয়েছে। ইয়াশপাল শর্মা আছে, সিকান্দার খ্যার, এরা আছে, সায়নী গুপ্তা আছে। সায়নী গুপ্তা একটা জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করছে, সিকান্দার খ্যার প্লে করছে একটা কাইন্ড অফ গ্যাংস্টার ক্যারেক্টার, ইয়াশপাল শর্মা প্লে করছে একটা পঞ্চায়েত প্রধান, এবং জাকির হোসেন একটা পুলিশ অফিসার। এই যে ক্যারেক্টার্সগুলো, এইটা ক্যারেক্টার্সগুলো তাই পরে আসছে। আগে যদি আমি মেইন প্রোটাগনিস্টদের কথা বলি, দেবেন্দ্র, রবীন্দ্র, পুলকিত আর দিব্যেন্দু প্লে করছে, এদের কাজ কিন্তু আমার ভালো লেগেছে। ক্যারেক্টার দুটোকে আমার পছন্দ হয়েছে, বিশেষ করে দিব্যেন্দুর ক্যারেক্টার। হ্যাঁ, ওই ক্যারেক্টারগুলো আর্ক সেভাবে নেই, মানে শুরু থেকে যে শেষ অবধি খুব যে ইমোশনালি কানেক্ট করে দিতে পারে ক্যারেক্টার দুটোর সাথে, সেটা আমার পার্সোনালি অতটা হয়নি। এবং খুব যে একটা আর্ক আছে যেটা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা ক্যারেক্টারগুলো এরকম ট্রান্সফরমেশন, সেরকম কিছু হয়নি। কিন্তু যেহেতু মানে দুজনের পারফরমেন্স ভালো, বিশেষ করে দিব্যেন্দুর ক্যারেক্টারটা এবং তার পারফরমেন্স এত ভালো, আমার তাকে দেখতে ভালো লেগেছে, এবং আই ওয়াজ রুটিং ফর হিম। যদিও ইমোশনাল এই কানেকশনটা নেই, তাও আমি তার জন্য রুট করছিলাম, এবং তার ক্যারেক্টারটা আমার দেখতে ভালো লাগছিল। এবং তাদের বাবা যেটা প্লে করছে সুভিন্দর ভিকি, রঘুবীর সিং, তার ক্যারেক্টার সত্যি খুব ভালো। হ্যাঁ, সেটাও খুব ওয়েল রিটেন, মানে প্রচন্ড যে তার একটা আমরা দেখতে পাচ্ছি, মাইন্ড স্পেস দেখতে পাচ্ছি, মানে কি বলে খুব যে এক্সপ্লোর করা হচ্ছে তা নয়, তার রোলটা তুলনামূলক অনেকটা কম, ঠিক আছে। অনেক জায়গা আছে যেখানে সে নেই, পরবর্তীটা আসছে, বাট তার রোলটা যেটুকু তার দিয়েছে, তার পারফরমেন্স কিন্তু খুব ভালো। সুভিন্দর ভিকি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, সে 2002-তেও ছিল, মেজর ইকবালের বাবা রোলটা প্লে করেছিল, এখানেও তার পারফরমেন্স ভালো। হ্যাঁ, তার রোলটা আমার মনে হচ্ছে একটু কম, বিকজ
দিব্যেন্দু আর পুলকিতের উপর বেশি ফোকাস করেছে। আমার মনে হলো দিব্যেন্দুর উপর সব থেকে বেশি ফোকাসটা ওরা দেখেছে এবং আমার কিন্তু ভাল লেগেছে। এবং এই যে বললাম যে থ্রিলটা যেহেতু সিরিজটার মধ্যে থ্রিলটা সবকটা এপিসোড জুড়ে আছে না, দেখতে খুব ভালো লাগে, খুব ইন্ট্রিগিং লাগে। মানে প্রত্যেকটা এপিসোড শেষ হচ্ছে আমি ইমিডিয়েট নেক্সট এপিসোডে চলে যাচ্ছি, এক্ষুনি দেখবো, এই ব্যাপারটা আমার কিন্তু সিরিজটার মধ্যে এসেছে। যাতে স্পোর্টসের দিকটা যদি বলি, বক্সিং সেটাও দেখিয়েছে, ন্যাশনাল স্পোর্টস একাডেমি আছে এবং বক্সিং নিয়ে যে একটা রাইভালরি সেটাকে ওরা দেখিয়েছে, বাট সেটা ওই ডিপে গিয়ে এক্সপ্লোর করেনি। মানে যেহেতু ইটস নট আ স্পোর্টস ড্রামা, বাট তাও স্পোর্টসের পার্টটার মধ্যে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা স্পোর্টস ফিল্মে দেখি। মানে স্পোর্টসের যেগুলো টোপ, এই ট্রেনিং করছে, একটা টাইম লাইন আছে, তার মধ্যে ম্যাচ করে ট্রেনিং করে ওই জায়গায় পৌঁছতে হবে, এইসব ব্যাপারগুলো কিন্তু আছে। তো স্পোর্টসের ট্রোপও আছে এবং তার সাথে থ্রিল আছে এবং ফ্যামিলি ড্রামা, এদের মধ্যে যে মানে বাবা ছেলেদের যে ডায়নামিক্স, দুই ভাই, এই সব কিছুকে এরা এক্সপ্লোর করার চেষ্টা করেছে। কিন্তু সবই মানে খুব যে ডিপে গিয়ে এক্সপ্লোর করেছে তা নয়, এটা আমি বলবো। একটা ইমোশনাল যে ব্যাপার থাকে না, সেটাও হয়নি। এবং তারা যে বোনের রিভেঞ্জটা নিচ্ছে, বলে অবভিয়াসলি বোন তার রিভেঞ্জ, এই যে ইমোশনটা সেটা কাইন্ড অফ আমি রিলেট করতে পারছি, বাট স্টোরি ওয়াইজ ওটার কোনো ডেভেলপমেন্ট নেই। মানে তারা তাদের বোনের যে সিনস থাকা বা এইগুলো মানে ফ্ল্যাশব্যাকে সেরকমও আমরা কিছু দেখি না। মাঝে মাঝে কিছু মন্তাজ দেখা যাচ্ছে, বাট তার বাইরে আর কিন্তু কিছু সিনস নেই। তো সেই রাইটিংটা কিন্তু আমার উইক মনে হয়েছে। আচ্ছা, বাকি ক্যারেক্টারগুলোর কথা যদি বলি, বাকি যে ক্যারেক্টারসগুলো আছে, শানি গুপ্তা হোক, জাকির হোসেন, ইয়াশপাল শর্মা, সিকান্দার খের, প্রতিটা ক্যারেক্টার খুব বেশি তাদের কাজ নেই। বিশেষ করে মানে শানি গুপ্তা বাদে বাকি তিনজনের ক্যারেক্টারগুলো খুবই ওয়ান নোট ক্যারেক্টার, তাদের খুব বেশি কিছু করারও নেই এবং মানে জাস্ট তারা আছে। মানে বোঝা যাচ্ছে যে এই যে পুরো ব্যাকড্রপটা দেখানো হচ্ছে হরিয়ানা, সেখানে সেই ব্যাকড্রপের ভাস্টনেসটাকে দেখাবার জন্য যে হ্যাঁ একটা পঞ্চায়েত প্রধান, একটা গ্যাংস্টার, সবাই কানেক্টেড, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওরা কেউই কানেক্টেড টু নয়, মানে টু দ্য মেইন কেস কেউই কানেক্টেড নয়। তাদের মোটিভেশনগুলো কি সেগুলো ক্লিয়ার না, মানে তারা জাস্ট আছে। তারা অ্যাজ আ ক্যারেক্টার খুব বেশি শাইন করে না, তাদের খুব বেশি রাইটিং ওয়াইজ ডেপথ নেই। শাইনি গুপ্তা আছে টু হেল্প দিব্যেন্দুস ক্যারেক্টার, বাট তারপরে মানে একটা টাইমের পর গিয়ে তারও কাইন্ড অফ কাজ শেষ হয়ে যায়, আর বেশি কিছু করার থাকে না। বাট ঠিক আছে, তার কাজ ওয়াজ মানে ওকে, মানে তার ক্যারেক্টারটা খুব বেশি স্পেসও পায়নি, যেটুকু পেয়েছে তারপরে তার পারফরমেন্স ঠিক আছে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, পুলকিতে যে ক্যারেক্টারটা, তার বন্ধু একটা পুলিশ আছে, তার যে একটা অ্যাঙ্গেল দেখানো হচ্ছে, তার যে ক্যারেক্টারটা সেটাও নট খুব ওয়েল রিটেন নয়, বাট তার ক্যারেক্টারটার যে পুরো ব্যাপারটা হলো, তার যে ক্যারেক্টারটার আর্ক রাইটিং ওয়াইজ যে তার যে শেষ পরিণতিটা হলো, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এবং মানে একটা হেভি মানে রোমান্টিক এন্ট্যাঙ্গেলমেন্টের ব্যাপার আছে পুলকিতের ক্যারেক্টারটা, সেটাও ইউনিক ছিল, যেটা সাধারণত আমরা এক্সপেক্ট করি না। মানে অ্যাটলিস্ট আমি তো এক্সপেক্ট করি না যে একটা সিরিজের থেকে যে এরকম একটা ব্যাপার দেখাবে যেটা ইমরান, বাট সেটাকে ওরা দেখাচ্ছে। এবং ওই ব্যাপারগুলো কিন্তু আমার হেভি লেগেছে। মানে ওই আইডিয়াসগুলো ওগুলো যেভাবে ওরা এক্সপ্লোর করেছে এবং যেভাবে ওগুলো আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি স্পয়লার দিতে চাই না, তাই ডিটেলে যাচ্ছি না, বাট ওই ব্যাপারগুলো কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। ফ্যামিলি ড্রামা যে ব্যাপারটা, সেটা ওরা কিছু কিছু জায়গাতে ভালো ভালো সিনস আছে। সুবিন্দর ভিকি আর দিব্যেন্দু বেশ কিছু ভালো ভালো সিনস আছে, দুজনে দিয়ে অভিনয় ভালো, সেগুলো ডিরেকশনও ভালো। বাট ওই যে বললাম যে ইমোশনাল কানেকশনটা আমার তৈরি হয়নি। বাট সিরিজটা কিন্তু প্রচন্ড এন্টারটেনিং, এমন না যে সিরিজটা খারাপ, প্রচন্ড এন্টারটেনিং, খুব থ্রিলিং, এবং স্পোর্টস পার্টটাও দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, স্পোর্টসটাও দেখতে ভালো লাগে। এবং একটা রাইভাল বক্সিং ক্লাব দেখানো হচ্ছে, যেটার আর কি হেড বা মেন্টার প্লে করছে, মানে হেড মেন্টার আর কি প্লে করছে আশুতোষ রানা। তার ক্যারেক্টারটা খুব বেশি কিছু করার না, মানে আশুতোষ রানাকে যখন নিয়েছে, খুবই ভালো অভিনেতা, তাকে দিয়ে কিছুটা একটা করা, তাকে দিয়ে কিছু করা নেই। এইটা আমার একটা সিরিজটা নিয়ে ক্রিটিসিজম, যেটা আমি যদি বলি যে সিরিজটাতে এই যে অ্যাক্টার্সদের নেওয়া হয়েছে, তাদের খুব বেশি রোলস নেই। মানে জাকির হোসেন থেকে ইয়াশপাল শুরু করে, ইয়াশপাল শর্মা, সিকান্দার খের, আশুতোষ রানা, শানি গুপ্তা, এদের খুব বেশি কাজের কিছু নেই। ঠিক আছে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তাদের ক্যারেক্টারগুলো খুব বেশি ডেপথ নেই, যারা আছে তো জাস্ট আছে। তাদের যে মানে খুব অ্যাক্টিভলি তারা প্লটে যে পার্টিসিপেটও করছে তা নয়, যে প্লটটাকে মানে খুব চেঞ্জ করে দিচ্ছে, সেরকম আমার তো মনে হল না কিছু আছে। এবং তাদের ক্যারেক্টারগুলো জাস্ট খুবই ফ্ল্যাট ক্যারেক্টার আমার মনে হয়েছে। এটা আমার একটা বড় ক্রিটিসিজম সিরিজটা নিয়ে আছে। আচ্ছা, ক্রিটিসিজমের পর যদি ডিরেকশন অ্যান্ড এডিটিং পার্টটা এবং সিনেমাটোগ্রাফি যদি আসি, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে এবং অন্যরকম লাগে দেখতে। আর 5টা যে সিরিজ আর নেটফ্লিক্সে, তার থেকে অন্যরকম ডিরেক্টর, মানে বেশ কিছু জায়গাতে এমন এমন ট্রানজিশন, এমন ম্যাচ কাট, মানে ফার্স্ট এপিসোডে যেখানে আর কি বললাম যে একটা বক্সিং ম্যাচ চলছে, সেখান থেকে একটা ম্যাচ কাট করে যেভাবে ট্রানজিশনটা দিয়ে একটা স্টেডিয়ামের মধ্যে ঢুকে ওই মারা সিনটা দেখানো হলো, যে ওর বোনের ওপর যে অ্যাটাক হয়েছে, মারামারি, ওই সিনটা দেখানো হলো। ওই যে ট্রানজিশনটা, ওটা দুর্দান্ত ছিল। ওখান থেকে আমাকে জিনিসটা হুক করে নেয়।
তার বাইরে প্রচুর জায়গাতে ক্যামেরা মুভমেন্টস এমন আছে, এরকম জুম হয়ে যাচ্ছে ক্যামেরা, এরকম প্রচুর মুভমেন্টস আছে যেগুলো সাধারণত আমরা ইন্ডিয়ান এতে ওয়েব প্ল্যাটফর্মে মানে ওয়েবের এতে না দেখি না, এরকম বেশ কিছু ব্যাপার আছে। এবং ডিরেকশন এডিটিং এবং বিশেষ করে এই সিনেমাটোগ্রাফি পার্টটা কিন্তু আমার ভালো লেগেছে। আচ্ছা, ফাইনাল যখন রেভেলেশনটা যেটা হয়, সেই রেভেলেশন যেগুলো হয় না, মানে যে কে এই অ্যাটাকটা তার বোনের ওপর করিয়েছিল, এইটা কিন্তু আমি কাইন্ড অফ গেস করে নিয়েছিলাম। ইয়েস, আমি তো টানা বিঞ্জ ওয়াচ করিনি, আমি মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়েছি এবং আমি না গেস করে ফেলেছিলাম যে অ্যাকচুয়ালিতে কে এটা করেই থাকতে পারে। এবং দুখানা গেস আমি দুটো ডিফারেন্ট গেস করেছিলাম এবং দুটো গেসই অ্যাকচুয়ালি মিলে গেছে, দুটো রেভেলেশনের গেসই মিলে গেছে। আর যেটা আমি সিরিজটার উপর দোষ দেবো না, সিরিজটার রাইটিং কিন্তু চেষ্টা করেছে সারপ্রাইজিং করার, বাট আমার গেসটা মিলে গেছিলো। এবং প্রথম রেভেলেশনটা আমার খুব একটা ইয়ে লাগেনি, আমার একটু আন্ডারওয়েলমিং লেগেছিল, মানে থ্রিলারটা এত ভালো লাগছিল দেখতে, তো সেই হিসেবে প্রথম যে রেভেলেশনটা হলো সেটা আমার একটু আন্ডারওয়েলমিং লেগেছিল। সেকেন্ডটা আমার ভালো লেগেছে বিকজ সেকেন্ডটার পিছনে একটা টুইস্টেড ব্যাপার আছে, সাইকোলজিক্যাল একটা বেশ টুইস্টেড ব্যাপার আছে, বাট সেইটা মানে সেই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা সেটাও ওরা খুব এক্সপ্লোর করেনি। হ্যাঁ, কিছুটা এক্সপ্লোর ডেফিনেটলি করেছে, কিছুটা ডেভেলপ ওরা করেছে, যেহেতু মানে কিছু ডায়লগসের থ্রু দিয়ে বা এরকমভাবে কিছুটা আর কি জিনিসটাকে দেখিয়েছে, তাই জন্যই অ্যাকচুয়ালিতে আমি ওইটা গেস করতে পেরেছিলাম। বাট ওটার আরও বেটারভাবে সাইকোলজিক্যালি মানে ওই জিনিসটা অ্যাসপেক্টটাকে আরও একটু এক্সপ্লোর করা যেতে পারতো, বিকজ ওই জিনিসটা বেশ টুইস্টেড এবং আইডিয়া ওয়াইজ ওটা আমার ইন্ডিয়ান ওয়েব প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট বেশ ইউনিক বলে মনে হয়েছে। আমি অ্যাটলিস্ট সাধারণত এরকম টাইপের জিনিস দেখি না, ওটা যেভাবে দেখানো হয়েছে। বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো ট্রোপ ইউজ করে করে চলে, এবং এরকম আরো কিছু ক্রিটিসিজম আছে যেগুলো আমার কাইন্ড অফ ছোটখাটো কিছু প্লট হোলস, ছোটখাটো কিছু লুপ হোলস আমার আছে যেগুলো মনে হয়েছে। এবং এরকম জিনিসপত্র আছে, আর এই ক্যারেক্টারটি এটা কেন করছে, ওটা ওভাবে করলেই তো, ওটা ওরকম করার কি দরকার, এরকম কিছু মনে হয়। ঠিক আছে, এবং একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা আর কি ইনভেস্টিগেশনটা থামাবার চেষ্টা করছে, সেটা আপনার সিরিজটা দেখলে দেখতে পাবেন। কেন থামাচ্ছে সেটার কোনো অ্যান্সার সেই অর্থে ডিরেক্টলি দেওয়াই হয়নি সিরিজটা জুড়ে, কোনো অ্যান্সারই নেই। মানে আমি যদি এখন ভাবতেও বসছি, আমার কিন্তু মাথায় আসছে না যে ওই ক্যারেক্টারটা কেন ইনভেস্টিগেশনটা থামাতে চাইছিল। অডিয়েন্সকে ওটা মিসডিরেক্ট করা হচ্ছে বুঝতে পারছি, বাট ওর তো একটা কোনো মোটিভেশন থাকবে ক্যারেক্টারটা ওই ইনভেস্টিগেশনটা থামানোর পিছনে, সেরকম কোনো মোটিভেশন নেই। তো ওই একটা আমার এগেন একটা ক্রিটিসিজম বলে মনে হয়েছে। একদম আলটিমেট ক্লাইম্যাক্সটা যেটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে আবার কাইন্ড অফ সিজন 2 এর জন্য ক্লিফ হ্যাঙ্গার দিয়ে শেষটা করে দেওয়া, এটা আমার পছন্দ হয়নি। আমি চাই এই টাইপের সিরিজ যদি একটা সিজনের মধ্যে শেষ হয়ে যায়, বিকজ গল্পটা শেষ হয়ে গেছিল, মানে একরকম জোর করে সিজন 2 তে নিয়ে গেল, আর যদি 10-15 মিনিট এক্সট্রা করতো, একটা কিছু লিখে শেষ করে দিতে পারতো, জোর করে সিজন 2 তে নিয়ে যাওয়ার কি মানে, এইগুলো আমার একদম পছন্দ হয় না। আর ইন্ডিয়ান ওটিটিতে বিশেষ করে এটা হয়, জোর করে টেনে হিঁচড়ে 2-3টে সিজন। আরে ভাই, তুই শেষ একটা সিজন করতে সমস্যা তোর কোথাও আমি বুঝি না। ওয়ান সিজন সিরিজ তো বিদেশে তো প্রচুর হয়, হলিউডে প্রচুর এরকম মিনি সিরিজ আছে, 6টা-7টা এপিসোড 1 ঘন্টা করে, খুব ভালো ভালো। একটা আছে মাইকেল কেটনের ডোপসিক বলে, আই থিঙ্ক হুলুতে এসেছিল, আর কাইন্ড অফ সত্যি ঘটনার উপর থেকে মানে বেস্ট, ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে করা, খুব মানে ভালো সিরিজ, ড্রামা সিরিজ টাইপের, মেডিকেল থ্রিলার টাইপের বলা যেতে পারে, মেডিকেল ড্রামা, ভালো সিরিজ ছিল। এখানে এই জানি না মিনি সিরিজ করতে কি সমস্যা, 2-3টে সিজন, আই ডোন্ট নো, আই জাস্ট ওটা আমার পার্সোনালি পছন্দ হয় না। বাট ওভারঅল সিরিজটা খুব ভালোভাবে ওয়ার্ক করে, স্পোর্টস পার্ট ভালো, থ্রিলটাও ভালো, হেভি এন্টারটেনিং ভাবে চলে। মানে এই থ্রিলটাও তো এন্টারটেনমেন্ট, সিরিজটা কিন্তু হেভি এন্টারটেনিং। আমাকে যদি রেটিং দিতে বলা হয়, আমি রেটিং 5-এ 4 দেবো, বিকজ ইটস প্রিটি এন্টারটেনিং। অ্যান্ড যেহেতু আমি ট্রেলার দেখিনি, তো ইট কট মি অফ গার্ড, এবং আমি পুরো থ্রু আউট দ্য সিরিজ থ্রিলটার জন্য বেশ এঙ্গেজ হয়ে বসেছিলাম। যদি আপনি একটা ভালো থ্রিলার দেখতে চান উইথ ব্যাকড্রপ অফ স্পোর্টস, তাহলে ডেফিনেটলি এই থ্রিলারটা চেক আউট করে দেখতে পারেন, আমি বলছি ভালো লাগবে। 7টা মাত্র এপিসোড, কিছু এপিসোড আছে 1 ঘন্টা, কিছু এপিসোড আছে 40-45 মিনিট, 50 মিনিটের মতো এপিসোড। খারাপ লাগবে না, দেখতে ভালো লাগবে, ডেফিনেটলি আপনি চেক আউট করে দেখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানান যদি সিরিজটা দেখা থাকে। দ্যাটস ইট, টাটা।